আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে দেখা যাচ্ছে এখন অ্যাভেলেবেল দানবীর হয়ে গেছে, ভুয়া দানবীর। দেখবেন সামনে শীতকাল আসতেছে, আপনারা দেখবেন লাইনে লাইনে কম্বল বিতরণ করতেছে। একটা কম্বলের দাম কত টাকা বিতরণ করতেছে? 150 টাকা, 200 টাকা। 150 টাকা 200 দামের একটা কম্বল বিতরণ করতেছে। একটা কার্ড দিছে, আগে সিরিয়াল দিছে, আবার আসতে বলছে যে ওই যারা আসে কম্বলটা নিতে তাদের গাড়ি ভাড়ার দূর হলে গাড়ি ভাড়ার টাকাটা উঠে না। কারণ সাধারণত একটু দূর হলে এখানে বর্তমানে রিক্সা নিয়ে গেলেও হয়তো বা একটু বা সিএনজিতে গেলেও তো 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়া চলে আসে। তো কম্বল দেয় কয় টাকার? একটা 150 টাকা 200 টাকা দামের একটা কম্বল দেয়। আর যিনি বিতরণ করতে যায় বড় বড় নেতা যেগুলো, সেগুলো দেখবেন একদম সাং করে প্রাইভেট গাড়ি নিয়ে, পিএস নিয়ে, উন্নত মানের ক্যামেরা নিয়ে ওই 150 টাকা দামের একটা কম্বল বিতরণ করতে যায়। এই সব মিলে 50টা 100টা কম্বল বিতরণ করে, 5,000 টাকা 10,000 টাকার কম্বল বিতরণ করে। তো দেখা যায় কি, ওই যে ক্যামেরাটা উন্নত ক্যামেরাটা নেই, ওই ক্যামেরায় দেখে ক্যামেরার বিলও ওর চেয়ে বেশি চলে আসে। আর প্রাইভেট গাড়ির কথা তো নাই বললাম। তো এ ধরনের ভুয়া প্রতারক দানবীরদের যারা দেখানোর জন্য দান করে 150 টাকার কম্বল দিয়া, 5,000 টাকার ক্যামেরা, 10,000 টাকার ক্যামেরা দিয়ে বিডি করে, আমি বলবো প্রত্যেককে জনগণের স্ব জায়গা থেকে এ ধরনের দানবীরদেরকে প্রতিহত করার জন্য আপনারা যে যেখানে পারেন এই সমস্ত দানবীরদের এলাকা থেকে প্রতিহত করেন। 200 টাকার 150 টাকার কম্বল বিতরণ করার জন্য আপনি প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তারপর মহিলা হলে যে মেকআপ করে, ওই মেকআপের একদিনের বিলও ওঠে না। একদিনের বিল ওইখানে খরচ করে না। তো এই শুধু যে ক্যামেরাটা নেয়, এই ক্যামেরার একদিনের ভাড়াটা ওইখানে দান করে না। এই সমস্ত ভুয়া প্রতারক দানবীরদের সমাজ থেকে প্রতিটা জায়গা থেকে প্রতিহত করা প্রয়োজন। ধন্যবাদ।